কালীন মামা আমার তখন থেকে যারা দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল ডাক্তার যারা রয়েছেন তারা আপনাদেরকে ইতিমধ্যে আপডেট জানিয়েছে। আমি যেহেতু আমি এতটুকু জানতে পেরেছি তার অবস্থা আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন জনতাকে সুস্থ করে দেন। সেজন্য আমাদের নির্বিশেষে সকলের উচিত তার জন্য দোয়া করা। দেখেন বেগম খালেদা জিয়া তিনি একজন আপসহীন নেত্রী, দেশের গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম করেছেন। তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের বিশেষ করে বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আপসহীনভাবে লড়াই করেছেন, যে কারণে কিন্তু তাকে ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সময় কারারুদ্ধ করে রেখেছিল। দেখেন শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ হতে পারে, সারা বাংলাদেশের মানুষের দোয়া কিন্তু তার সাথে রয়েছে। দোয়া করা বা কথা বলার লোক কিন্তু বাংলাদেশে নয়, এইটাই বেগম খালেদা জিয়া অর্জন। বেগম খালেদা জিয়া আমাদের সকলের জন্য আমি মনে করি যে তিনি এক ধরনের দৃষ্টান্ত যে কীভাবে প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। তিনি আকস্মিকভাবে লড়াই করেছেন, কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে কখনোই আপোষ করেননি। সেই মানুষটি আজকে হাসপাতালের বিছানায় আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করা হয়েছে। আজকেও যাত্রাবাড়িতে আমাদের দলের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। আসলে আমাদের দোয়া করা ছাড়া নাই, বাট আমার একটি জায়গা আমি যেটা আগে বলেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতদিন দীর্ঘায়ু দান করুন, যতদিন না পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি কার্যকর হয়। কারণ এই মানুষটি শেখ হাসিনার দ্বারা ব্যাপকভাবে নিপীড়িত, নির্যাতিত। বেগম খালেদা জিয়া যে সময় তিনি জেলে যান, দেখবেন যে পায়ে হেঁটে জেলে গিয়েছেন, সেই মানুষটি পরবর্তীতে হুইল চেয়ারে কিন্তু মুক্তি পেয়েছে। অর্থাৎ তিনি যে অসুস্থ এবং তাকে যে এই অবস্থা আমরা দেখছি, এর জন্য একমাত্র দায়ী ভারতীয় মদতপুষ্ট শেখ হাসিনা সরকার। অর্থাৎ আজকে যে তিনি হাসপাতালে, আজকে যে তিনি অসুস্থ, এর জন্য শেখ হাসিনা দায়ী। আর এই জন্যই কিন্তু আওয়ামী ফ্যাসিবাদকে মানুষ ঘৃণা করছে। আমি সর্বশেষ বলতে চাই, আসুন আমরা সবাই তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি। দেশবাসীর কাছে আমার অনুরোধ, তার জন্য আপনারা বেশি বেশি দোয়া করুন। আজকে বিএনপি অপরিবর্তিত, তিনি আমাদের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচনে তিনি জাতির অভিভাবক হিসেবে তিনি ভূমিকা রাখবেন। আমি সেই আস্থা রাখছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সুস্থতা দান করবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে।